ভূগোলের এমন কেউ নেই যে আবহবিকার বা ওয়েদারিং সম্পর্কে স্পষ্ট ধারণা নেই। আমরা বইয়ে অনেকবার আবহবিকার পড়েছি, জেনেছি, উপলব্ধি করেছি। আজকের এই ভিডিওতে গ্রাউন্ড জিরোতে এসে আমরা ওয়েদারিং বা আবহবিকারের স্পষ্ট নজির দেখার চেষ্টা করব। এই মুহূর্তে আমি রয়েছি উদয়পুরে এবং উদয়পুর থেকে বেশ কিছুটা দূরে আরাবল্লীর একটা শৃঙ্খলে। তো এখানে এসে এই পর্বের ভিডিওতে আমরা আবহবিকার প্রক্রিয়ার কিছু বিশেষ বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করব। ভারতবর্ষের মূলত রাজস্থানে উষ্ণতা অত্যন্ত বেশি হওয়ার কারণে এবং দৈনিক উষ্ণতার প্রসার অত্যাধিক হওয়ার কারণে এখানে যান্ত্রিক আবহবিকার সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়। আমরা জানি যে যান্ত্রিক আবহবিকার যার সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিটারমাইনিং ফ্যাক্টর হলো টেম্পারেচার। কোনো সারফেসের ওপরে যদি দৈনিক উষ্ণতার হেরফের মারাত্মক বা তীব্র হয় তাহলে সেখানে যান্ত্রিক আবহবিকার সবচেয়ে বেশি অ্যাক্টিভ হতে পারে। তো আমাদের ওভারঅল ভারতবর্ষের মধ্যে রাজস্থান এমন একটি জায়গা যেখানে দৈনিক উষ্ণতার প্রসার অত্যন্ত বেশি, অর্থাৎ দিনের বেলা টেম্পারেচার যেমন মারাত্মক বেড়ে যায়, আবার একইভাবে রাতের বেলা টেম্পারেচার মারাত্মক কমে আসে এবং এই কমা আর বাড়ার হেরফেরটা অর্থাৎ ডিউরিনাল টেম্পারেচার রেঞ্জ প্রায় 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। আর ঠিক এই কারণেই রাজস্থানের বিস্তীর্ণ এলাকা জুড়ে আরাবল্লীর ওপর দিয়ে চলে এই যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়া, যার মূল দুটো ভাগ সবচেয়ে বেশি অ্যাক্টিভ রয়েছে। এক হলো স্বল্পমোচন আর দুই হলো প্রস্তরচায়ী খণ্ডীকরণ বা ব্লক ডিসইন্টিগ্রেশন। তো এই পর্বের ভিডিওতে আমরা আবহবিকারের একটি স্বরূপ বোঝার চেষ্টা করব। আমি একটু কাছে আসার কথা বলবো। এই পুরো অঞ্চলটা, আমি এই মুহূর্তে যেখানে রয়েছি, এই যে পাথরগুলো রয়েছে, এই পাথরগুলো সব হলো বেলে পাথরের রূপান্তরিত রূপ, অর্থাৎ কোয়ার্টজাইট। কোয়ার্টজাইটের গম্বুজ পুরোটাই কোয়ার্টজাইট পাথর। আমরা জানি যে বেলে পাথর তাপে রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইটের রূপ নেয়। তো সেই কোয়ার্টজাইটের গম্বুজ এটা। এবং মজার বিষয় হলো আরাবল্লী এত পুরনো একটি পাহাড় যেটা বর্তমানকালে ক্ষয়ে 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 অবশিষ্ট পাহাড়ের রূপ নিয়েছে এবং এটার এই সুদীর্ঘ কাল ধরে আবহবিকার প্রক্রিয়া এত বেশি দৃঢ়ভাবে অ্যাক্টিভ রয়েছে সেটা এখানকার পাহাড়গুলোতে এসে উপলব্ধি করা যায়। যেমনটি আমাদের পুরুলিয়ায় গেলে কিছুটা বোঝা যায় যে প্রাচীন পর্বত কেমন হয়, তো এখানেও তেমনটি। যদি আমি এই যে জাস্ট একটু জোরে টান মারলাম, দেখো একটা ব্লক খুলে গেল। জোরে টান মারলে ব্লকগুলো খুলে যাচ্ছে, মানে কতগুলো ভাগ হলো, কতগুলো ভাগ হয়ে গেল একটা টানে। এগুলো সব এক একটা ব্লক, যে ব্লকগুলো দুর্বল হয়ে গেছে ইতিমধ্যেই। এবং আরাবল্লীতে এসে এটা আমি এত সুন্দরভাবে উপলব্ধি করছি, যেটা বইয়ে পড়েছি সেটা বাস্তবে উপলব্ধি করে দারুণ লাগছে। দেখো এই পাহাড়গুলো এত দুর্বল যে একটা আঘাতের মধ্যে দিয়ে এগুলো সব ব্লকগুলো খুলে যাচ্ছে। এই ব্লক খোলার পিছনে একটাই কারণ বা লজিক আছে, সেটা হলো দৈনিক এই উষ্ণতার হেরফেরটার কারণে দেখা যায় যে এই যে গঠনটা, সেই গঠনের মধ্যে আলাদা আলাদা নিজস্ব ব্লক ফরমেশন হয়। অর্থাৎ পুরোটা তো একটা অবিচ্ছিন্ন একটা গম্বুজ, তার মধ্যে বৈষম্যমূলক তাপের কারণে এবং গাঠনিক মিনারেলগুলোর বৈষম্যমূলক যে প্রভাব, উষ্ণতার প্রভাব, সেই প্রভাবে দেখা যায় আলাদা আলাদা ব্লকে পরিণত হয় এবং ব্লকগুলো দুর্বল হয়ে গায়ে লেগেই থাকে। এবার যখনই আস্তে আস্তে, আমি এটা জোর করে নিজে করছি তাই খুলছে, তো স্বাভাবিকভাবে এটা আস্তে আস্তে নিজে থেকেই খুলে খুলে ঝরে ঝরে এইরকমভাবে নিচে পড়ে যেত। দেখো কেমনভাবে খুলে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি এটা মেশিনের মতো করে আমি চাপ দিচ্ছি, খুলছে। কিন্তু এটা কেবলমাত্র এই আবহবিকার প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছে, অর্থাৎ পুরোটা আবহবিকারগ্রস্ত পাথর। আমার ভয় লাগছে ওপর থেকে দেখা গেলো খুলে পড়ে গেল মাথার উপর, মানে এতটাই দুর্বল হয়ে গেছে। আমি একটু এই দিকে আসতে বলবো, এই দিকে একটু আসো, এটা ট্রাই করি। এই যে ব্লকটা, এই ব্লকটা, আরে তুমি একটু দূরে সরে যাও, এই ব্লকটাকে আমি ফেলে দেবো নিচে। একটু ওই পাশে যাও, একটু ওই পাশে যাও, হ্যাঁ একটু এই দিকে আসো যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। এই ব্লকটা দেখো, ওকে আরামসে, ঠিক আছে। এই ব্লকটাকে আমি ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছি। একটু দেখো কি দারুণ অনুভূতি। এটা হয়তো পাহাড়ের এইভাবে খুলে ফেলাটা মানে প্রাকৃতিক
মানবীয় প্রভাব এক প্রকার, এটা করা উচিত নয় অ্যাকচুয়ালি আমি মনে করি জিওগ্রাফির স্টুডেন্ট হিসাবে। কিন্তু আমি জাস্ট উপলব্ধি করানোর জন্য দেখানোর চেষ্টা করছি যে ব্লকগুলো কিভাবে পরবর্তীতে খুলে যাবে, এবং এটাকেই আমরা ছোট স্কেলে মাস ওয়াস্টিং বলতে পারি। মানে এটা এইভাবে খুলে পড়ে রইল, এবার হঠাৎ করে একটু একটু করে একদিন কি হবে দেখো, একদম সবাই কেয়ারফুলি দেখার চেষ্টা করো। একদিন কি হবে, একদিন এইটা আস্তে 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 সবাই ভালো করে দেখাও, পুরোটা দেখাবে 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 এইভাবে খুলে পড়ে যাবে। তার মানে এই পাশটায় থাকাটাও কতটা ঝুঁকিবহুল বুঝতে পারছো। তাই এই যে সারফেসটা, এই সারফেসটা তো কেউ বানায়নি। একটু কাছে আসো, এইটা পুরোটা একটা এই যে টেম্পারেচারের বৈষম্যমূলক তাপের প্রভাবে এই ব্লকটা ফর্ম করেছে, এবং ব্লক বরাবর এই রকমভাবে বিভক্ত হয়ে রয়েছে, যে কারণে ঠেলা মারলাম আর এই ব্লকগুলো আলাদা আলাদাভাবে খুলে গেল। এর জন্য একে ব্লক ডিসইন্টিগ্রেশন বলা হয় বা প্রস্তর চাই খণ্ডীকরণ বলে। দেখো এইভাবে এটাকে আমি খোলার চেষ্টা করছি, দেখো খুলে পড়ে যাচ্ছে, নিচটা দেখাবে। হ্যাঁ, যখন নিচটা খুলে যাবে, এই যে ব্লক কিভাবে খোলে দেখো, ব্লক খুলে পড়ে যাচ্ছে, একটা ব্লক পুরো খুলে রয়েছে, যে কারণে এই যে সব পুরো চুরমার হয়ে গেল ব্লক। এইভাবে একটা করে ব্লক খুলে নিচে পড়ে যাবে, এটাকেই বলা হয় প্রস্তর চাই খণ্ডীকরণ। এই প্রসেসটাকে দেখানোর চেষ্টা করলাম এই পর্বের ভিডিওর মাধ্যমে। অবশ্যই কেমন লাগলো জানিও, এবং পুরোটাই এটা হলো একটা বেলে পাথরের রূপান্তরিত রূপ, কোয়ার্টজাইটের একটি গম্বুজ, যেটা এই পর্বে দেখানোর চেষ্টা করলাম। দেখো ব্লক, দেখো তো প্রকৃতির সাথে কিছুটা আমার মনে হয় বিরূপ কিছু কাজ করলাম, এটা করা উচিত নয়, কিন্তু আমি জাস্ট উপলব্ধি করানোর জন্য এই পুরো বিষয়টা দেখালাম। এইভাবেই ন্যাচারালি একটু করে এই ঢাল বরাবর খুলে নিচে পড়বে এই সারফেসে, এবং পরবর্তীতে যখন জল বাহিত হবে তখন এখান থেকে অপেক্ষাকৃত নিচের দিকে এটা স্থানান্তর হবে। তো এটাই পার্বত্য অঞ্চলের মূল বৈশিষ্ট্য এবং আবহবিকার প্রক্রিয়ার রিয়ালিটি। আশা করি এই ভিডিওর মধ্যে দিয়ে বুঝতে পেরেছো যে বাস্তবিক পক্ষে ব্লক ডিসইন্টিগ্রেশন কনসেপ্টটা কেমন, সেটা বোঝানোর চেষ্টা করলাম ওভারঅল এই অংশে এসে। এই রকমভাবেই ভূগোলের বিভিন্ন জিনিস যেগুলো গ্রাউন্ড জিরোতে গিয়ে গো অ্যান্ড সি স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে আমরা উপলব্ধি করানোর চেষ্টা করি, কেবলমাত্র চেষ্টাই করি না, নিজেও উপলব্ধি করার চেষ্টা করি। তো কেমন লাগে আমাদের চ্যানেল সেটা তো অবশ্যই জানাতে পারো, এবং সেই সঙ্গে আমাদের চ্যানেল মানেই ভূগোলকে ভালোবেসে উপলব্ধি করার চ্যানেল। এখানে যেমন ভূগোল পড়ানো হয় এবং প্যারালালি ভূগোলকে টাচ করানোর চেষ্টা করা হয়। এতক্ষণ আমি ছিলাম কৃষ্ণ সরকার। এই রকম নানা তথ্যবহুল ভিডিও বা বিষয় নিয়ে অবশ্যই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।